হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্রাস ডায়েরির একটা পাতা থেকে সুন্দর একটা ব্লগ নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের দিনটা খুবই স্পেশাল। আজকে আদি প্রথমবার তার মামার বাড়ি যাবে, তাই জন্য সকালবেলা উঠে পড়ে অলমোস্ট রেডি হয়ে পড়েছি, কারণ সকাল সকাল গাড়ি এসে যাবে, তারপর আমরা যাব। আজকে ভোরবেলা চারদিকটা কেমন লাগছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক আমাদের বাড়ির ছাদ থেকে আশেপাশের জায়গাটা দেখাচ্ছি। ওটা কৌশিকদের বাড়ি, আমাদের পাশে। কিছুদিন আগে আমি ব্লগটা শেয়ার করেছিলাম, ওর বিয়ে হয়েছিল। যাই হোক, এখন গিয়ে দেখে নিই আর কি ছোটোখাটো জিনিস প্যাকিং করতে বাকি আছে। আসলে আগে এতদিন নিজেরা যেতাম, একটা আলাদা প্যাকিং হতো, কিন্তু এখন সাথে আমার ছেলে যাবে, তো সেই পুচকের প্যাকিংয়ের জন্য আলাদা এক্সট্রা অনেক ব্যাগ হয়েছে। তো সেই সমস্ত ছোটো ছোটো প্যাকিং যেগুলো অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে করতেই হবে, সেগুলোর জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আগে একটু ঘরের কাজগুলো খুলে দিলাম, বাইরে ঠান্ডা হাওয়াটা একটু পরে ঢুকলে বেশ ভালো লাগে। এই পাখাটা নিয়ে নিলাম, ও ওখানে বসে এখনও শুয়ে আছে। ছোটো ছোটো চার্জার, তারপর ওর যাবতীয় জিনিস যেগুলো রাত্রিরে ইউজ হয়েছে, সকালে একবার ইউজ হয়ে তা আর লাগবে না, সেগুলো সবই নিয়ে নিয়েছি। এই ক্যাডি ব্যাগটা আমি অ্যামাজন থেকে কিনেছি, কারণ খুব ইউজফুল। এই ছোটোখাটো জিনিস, ওর ওষুধপত্র, জামা, ইভেন ফিডিং বোতল সব কিছু নিতে, আবার তো সেগুলোর একটা সেপারেটে বক্স আছে, তো সেই জিনিসটা নিতে খুব ভালো, ক্যারি করতে সুবিধে হয় দেখে। এটা ওই জন্য চেনটা না একদম ক্লোজ করা যায় যাতে ধুলোবালি না পড়ে, সেরকম দেখে আমি এই ক্যাডি ব্যাগটা নিয়েছি। অ্যামাজনে থেকে নিয়েছি আমি। নিচে এইটার ব্যাগটার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা খুব সুবিধের হয়েছে আমার। আমি এটার মধ্যেই ওর যাবতীয় জিনিস এতদিন আমি রেখেছিলাম, ইভেন ইন্ডিয়া থাকতে আমি এটাই ইউজ করব। আর স্টেরিলাইজার হিসেবে এই লাভল্যাপের স্টেরিলাইজারটা ইউজ করছিলাম। আগেকার দিনে যে জল ফুটিয়ে বোতল স্টেরিলাইজ করার ব্যাপারটা ছিল, এখন তো আধুনিক যুগে অনেক কিছু মডার্ন বেরিয়ে পড়েছে। তো এই স্টেরিলাইজারটা আমার খুবই ইউজফুল লেগেছে, তো এইটার লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো। তো এই ছোটোখাটো জিনিস যেগুলো রাত্রে ইউজ হয়ে সকালবেলা ওর বোতল স্টেরিলাইজ করে রিপ্যাক করা, সব কিছুর একটা ব্যাপার ছিল, তাই জন্য এই সমস্ত কিছু হয়ে যেতে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ওকে ক্যারিকটে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ক্যারিকটটাও আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তার কারণ ইউএসএতে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই ক্যারিকট কিংবা কার সিট না হলে ছাড়ে না। তো ওকে ছোটোবেলা থেকে সেই ক্যারিকটে কিংবা কার সিটে বসানোর একটা অভ্যেস তৈরি করার জন্যই আমি এইটা কিনে একেবারে ওকে ছোটোবেলা থেকে রেডি করছিলাম, যে ও যাতে অভ্যস্ত হয়। তো সেই জিনিসটা ওর যাতে, আর যত বড় হবে দিন দিন ওর যাতে সেই অভ্যেসটা থাকে। তো এখন আমরা মামার বাড়ি যাচ্ছি সবাই মিলে। তো ও তো এখন গাড়িতে উঠলেই ওর প্রথম কাজ হচ্ছে ঘুমিয়ে পড়া, আর গাড়ি থামলে চেঁচা করবে, কিছুতেই থামবে না। মানে ওকে ক্যারিকটে গাড়িতে যদি বসানো হয়, গাড়িকে চলতে হবে, থামলে চলবে না। যাই হোক, আমাদের খুব একটা থামতে হয়নি। এখন এই সামনেই বেলুড় মঠের এই পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা আছে শর্টকাট, সেটা দিয়ে বেরিয়ে যাব, তাহলে বড় রাস্তা জিটি রোডের জ্যামটা আমাদের কম পেতে হবে। তো সেইখান থেকে এখন বাড়ি যাচ্ছি। আজ বাড়িতে আসার কারণ হচ্ছে, আমি আতুর পুরো আমার শ্বশুরবাড়িতে কাটিয়ে তারপর আমি আসছি, কারণ খুব শিগগিরই আমরা আবার ইউএস মুভ করছি, তাই জন্য আদিকে কিছুটা সময় মামার বাড়িতে রাখার ইচ্ছে রয়েছে। সে ঠাকুমা দাদুর আদর পেয়েছে, এবার দাদু দিদার আদর পাবে। তার সাথে আমার পরিবারে অনেকেই দেখা করতে আসবে, তারা অনেকবার জিজ্ঞেস করছিল যে আমরা কবে আসবো।
ঘুমোচ্ছে দাদা দাদা। ঠিক খাবে, ঠিক খাবে। এই দুধ খেয়ে ঘুমিয়েছে। মা সব গুছিয়ে রেখেছে বিছানা টিছানা। এখানে আপাতত ফচকে সব কিছু সেট হয়ে গেছে। এখানে যেমন স্টেরিলাইজার, জলের কেটলি, গরম জল করার সব কিছু। আর এই যে ব্যাগটা, এখানটা এবার আস্তে আস্তে গুছিয়ে ফেলি জিনিসপত্র যেখানে যেখানে যা রাখার আমার ঘরে। গুটু তো মামার বাড়ি চলে এসছে। এবার মামার বাড়িতে কদিন থাকা হবে, মামার বাড়িতে সবাই আসবে, আনন্দ হবে। এই সব কিছু নিয়েই ইউএস যাওয়ার আগে বেশ কটা দিন আনন্দে কেটে যাবে। তো আজকেই মা একজনকে ডেকেছিলেন বাড়িতে ঠাকুরগুলোকে রং করে দেওয়ার জন্য। নিত্য পুজো হয় ঠাকুরগুলোয়, তো রঙগুলো অনেকটা ফ্যাকাশে হয়ে গেছিলো। আমার কাকারই বন্ধু হয়, তো তিনি এসে খুব সুন্দর করে ঠাকুরগুলোকে রং করে দিলেন। মা আগেই বলেছিল, তো বললো যে না আমি বাড়িতে গিয়েই করে দেবো। তো মায়ের যখন ঠাকুরগুলো রং হচ্ছে তখন ভাবলাম আমার গোপাল আর লক্ষ্মী কেন বাদ যাবে। তো মায়ের লক্ষ্মী, গোপাল, শিব সবার সাথে সাথে আমার গোপাল আর লক্ষ্মীকেও সুন্দর করে রং করে দিলাম। এই যে এটা হচ্ছে মায়ের ছোট্ট লাড্ডু গোপাল, আর আমারটা তো আপনারা দেখেইছেন আমার আগের ব্লগে। এই যে আমার মা লক্ষ্মীকে এখন রং করে দিচ্ছে। প্রায় 4-5 ঘন্টা লেগেছিল সমস্ত ঠাকুরগুলোকে রং করতে। আর আমি স্টেপগুলো দেখছিলাম, প্রত্যেকটা ঠাকুরকে এক একটা পার্ট কালার করার পরে রেখে দেওয়া হচ্ছিল অনেকক্ষণ শুকিয়ে দেওয়ার জন্য। তাই জন্য কাজটা কমপ্লিট করতে অনেকক্ষণ সময় লাগে। ভদ্রলোক এসেছিলেন প্রায় 11টার সময়, আর বাড়ি গেছেন বিকেল 5টা করে। তো অনেকক্ষণ আমি যেটা দেখলাম এত সুন্দর ডেডিকেটেডলি কাজটা করেছেন। আর রং করার পর ঠাকুরগুলোকে সত্যি খুব সুন্দর লাগছিল। রং হওয়ার পর আমাদের বলেছিল 2 দিন যেন ঠাকুরকে জামা কাপড় না পরানো হয়, রংটা একটু শুকোতে সময় দেয়া হোক। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করব। ডেলি লাইফের ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে ছিলাম আপনাদের সামনে। এরপরের ব্লগটা আরও অনেক কিছু নিয়ে আসছে, নতুন ইনফরমেশান, নতুন কিছু ডেলি লাইফ নিয়ে। যারা এতদিন আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা তো অবশ্যই প্রেস করবেন। তাহলে চলুন আজকের জন্য টাটা।